তে সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে ফুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, তো দৌড় দিয়ে গ্লাসটা লয়ে কয় খাইলাম। তার মায় কয় ফুট 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 আর কুদ রে সারে কষ্ট করে রইস, এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগব। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটা আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ তো এটার লাগিয়ে রোজা দিছি, কারবার তো গড়াই লেছি আমরা। আল্লাহ যেটার লাগিয়ে দিছিল এটা তো করছি, কন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন, উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনি সারা জীবনের অভ্যাস, কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ, এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উফরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লাগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? তা আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে লাগাইস বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখানে কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্না যে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কিতা করো? আপনি হুবের মাঠ ফার, আপনি কুদ্দুচ্চার ফুট রৈশার ফুট কোশ্চেন কীর্তন, আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রৈশার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বুধে কইতে আছে, আজ জাফি আফিসা বুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইতাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনি বুট দিয়ে আলমগীরের গড় গেছেন, কিন্তু আপনি মনিল্লার গড়ে না যাবে। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা হইলাম কেরে? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেরে বাপ বদলাইতাম, আমি কেরে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝতে পারলা, তুমি সিইও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি গিয়া ভাব বদলাইয়া ভোট দিতাম কিরে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারা সাক্ষী রেখে তো 2-4 ফুট কইছে নাদান 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিষয়টা বার করানো লাগবো না, মানুষের বুকেম রে। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রৈশার বউ। তুমি কয়বার বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলাত লাগবো, ঠিক রে? এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও নাই, বালা লাগতো না। আর বালা হইয়া চাইছি হুদ্দুদি ফা হইতে, এটা হইতো না। কদ্দুর চিন্তা করে, আপনারা আমার ঘরের মানুষ,
সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করণ লাগে। আপনারা এই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানের আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের এরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা, কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও থাকি আমার এই জিগাইনা নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইনা নাই, বেড়াই চিনিয়েতে আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান। এই মরাতে উঠাইবেন। আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবরও সকলে দেখবো মাটির কবর। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও? মুসলমান, এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? আজ বসো, ওটা ওটি করো না। এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে রয়েছে, ভাই না তুই তাড়াতাড়ি বসো। আমিন ক। এই লাল গঞ্জি বড় অন্ত মাতান্না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হুতে লেতে পারো। ভালো করে বল, এড়া মেরা বাবা গাছে ডুফরে। আমিন কন। ভাই ও, এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ফত কইতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না, এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না, এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে মান্না চলবো, তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে বুট চুরি করতো না, তে বুট ডাহাতি করতো না, তে জাল বুট দিত না। কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডরাইয়েন, এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন। দোহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ করিয়া একজন হুজুর রাহেন বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা। এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম করিয়া আগের সূরা কেরাতকে একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদিয়া সূরা ফাতিহাটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, আত্তায়াতুলটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল ওকে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে ডরে আসলাম। বাইনার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে, ইনি খেত লাগাই লিছে, আইয়ে নিজানি রে ওকে বেইজ্জতি ওর লাগবো। আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়া তো উঠতে লাগছে, তো আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়া সিঙ্গারসরার মানুষ যারা দৌড়ে দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমারই দেখে আপনারা হুন্না না হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি এখন সাক্ষী দিতে আছে, আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে লাইছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, মা কথা করা দরকার আছে নি। আমরা সবাই নামাজের মতো বল, একজন লোক উঠতানা যারা দাঁড়িয়ে রয়েছে ছোটো বাচ্চা তোমরা বইয়া লাও, তাহলে বসাই দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন। আমরা তওবা করাম। আল্লাহ 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 আল্লাহ,
আমরা মাপ চাইম আল্লাহ তোমার কাছে মাপ চাও না লেগে সকলে রেডি হয়ে আইতে আছে আল্লাহ দোকানপাটে যারা আছেন তারাও আইয়া পড়েন এখন আমরা মাপ চাইম বাচ্চারা বসো বসো সবাই বসো একজনও দাঁড়াইছি কোনো সবাই বসে যাও সোনামণি বসো তুমিও বসো ময়না বসো মার্শাল্লাহ এই যে বই হলাইছে হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলো মারহাবা আমরা সবাই মিলে এখন দোয়া করামো আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন দোয়ার আগে দিয়ে একবারে খালি হাতে যখনটা দোয়াটা করাটা ঠিক হইতো না বেয়াইও তো বেয়ার বেজিতে একটা না একটা কিছু লইয়া যায় ফের শীত চলেও তো লইয়া যায় নাটক করে লইয়া তা আমরাও আল্লাহর দরবারে হাজিরা দেওয়ানোর আগে দিয়া যে আল্লাহ শরম করতে আছে খালি হাতে কেমনে যাইতাম তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত এতিমখানাত আপনাকে তোর দোয়াটা কবুল করে এই দোয়ার টেহাটার উসিলায় কেডা আছেন যাই দেখছেন এমনি কইতে আসি আপনার কেউ দৈরা বয়াইতেন পারেন না একটা ফলা যাইতে লইলে কইতেন পারেন না এই যাইস না রে কইতেন পারেন না সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়ে বয়াই দিবা কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন মাহফিলটা যেন দোয়াটা যেন কবুল হয় দিনের বেলা সকলে আইসে খালি হাতে বাজ্যাউনটা ঠিক হইতো না ইনশাল্লাহ 1 লক্ষ টাকা কে আছে মার্শাল্লাহ কিনা জনাব মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে কত কষ্ট কইরা বিদেশি জিন্দেগি করে মন্ডায় ধরলে আব্বারে চাইতো পারে না আম্মারে চাইতো আব্বা আম্মা আছে বাবা নাই আম্মা আছে ও সুহেল আমারও আব্বা নাই আমার আম্মা আছে আমি বুঝি রে এই মা না বাপ না থাকলে কেমন লাগে আমার আদরের সুহেল আব্বা নাই বা কোন দিন চলে যায় আমার আদরের সুহেল এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমার মসজিদের কথাও শুনছে আমারে নিয়া একটা টেহা দিছে এটা কইতাম না সুহেলা না করছে কইতাম হ্যাঁ কইতাম না হ্যাঁ আচ্ছা টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম কত দিছেন এটা কইতাম আচ্ছা তো কোনো ওটারে দরকার নাই তাহলে কিচ্ছু কইতাম না কইছি না আমার মসজিদের ভিডিও দেখছে শুনছে মসজিদটার লাগেও তার সুহেলদার মনটা দেখার টান আছে রে এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1 লাখ আল্লাহ মসজিদের টানের জায়গা থাক 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি সুহেলের মতো 1 লাখ পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা কে আছেন 50,000 দেরি করেন না আসো আজান দিয়ে লাগবে 50,000 কেডা সালাম ভাই আগেও দিছে গত বছর দিছে জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম বেটাটা এমনি দেখছেন এই বইয়া রয়েছে আপনার এগুল বাড়ি বেটাটা বিয়া করে লাইছে একটা জায়গা মতো বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে সারাটা বাংলাদেশে এক নামে চিনছে মাওলানা রুহুল আমিন সাহেব বড় আলেম ইনকেলাবের নির্বাহী সম্পাদক আমার খুব কাছের মানুষ আমার কলজা দিয়া মায়া করে আমার দরবারেও গেছে রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশে এমন কোনো আলেম নাই চিনে না আমার সালাম ভাইয়ে মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা বলো মারহাবা মসজিদের জন্য 20 এতিমখানার জন্য 30 মিলাইয়া হইল 50 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 30,000 টাকা আমি দিয়া দেব 20,000 টাকা লম্বা সময় নাই কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা প্রাণ উজাড় করে দোয়া হয়ে যাবে হুজুর আমি দেব 20,000 আমি দেব 10,000 প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই সব দোয়া এক দোয়া না সব মাহফিল এক মাহফিল না আমার এতিমখানায় 11 জন স্টুডেন্ট আছে 11 জন স্টুডেন্ট ভাই তো দাঁড়াও 11 জন স্টুডেন্ট আছে সরি এটা নাও 11 জন স্টুডেন্টের পাঞ্জাবি পায়জামা এটা 15,000 টাকা আমি অলরেডি বানাই দিয়েছি ওকে থ্যাংক ইউ আর হলো আর মাদ্রাসায় 10,000 মসজিদে আমার 10,000 পাশে একটা মসজিদ আছে শুনেন এতিমখানার বাচ্চাদের জন্য
কাপড় সুফর বানাই দিব 15 দিয়েছে দিয়া লাইছে একটু বেতিম খানা সারা দাঁড়াও এই ড্রেসটা আর কি। এই কালারটা এটা সবাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কাপড়ও সুন্দর লেলিরা কাপড়। এরপরে আবার গিয়া কালারটাও ভালো হয়েছে, মারহাবা বলো। ফুন্ড ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে হ্যাঁ মাশাআল্লাহ। পরে তোমরা একটু দাঁড়াও তো, যারা যারা এতিমখানার ছেলে আছো দাঁড়াও, কোনো শরম নাই, দাঁড়াও দাঁড়াও। 1 2 3 4 5 আর কো ওই 6 মাশাআল্লাহ, ওই যে 7 মাশাআল্লাহ। মারহাবা কয় না রে, 15 জন রে 15,000 টাকা দিয়া ফায়জামা পাঞ্জাবি বানাই দিছে। আবার মসজিদও দিয়া লাইছে কত 10,000, এখনো কত আর 20,000 মাদ্রাসাত 20,000, হ্যাঁ 10 না হলে বেশি লাগে দিই। স্যার 20,000 ও এখনো 20 আছে, এটা 2 ভাগ করে লাইয়েন। মসজিদে 10, মাদ্রাসাত 10 হইয়া গেল 20, হ্যাঁ 15 হইয়া গেল 35। এইটারে কত সুন্দর হইল, এটা যদি 40 হইয়া যাইতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বেড়ায় হ্যাঁ মাশাআল্লাহ। ওই মাদ্রাসা তারও 5,000 বাড়াই দিয়ে মারহাবা কয় না রে। তাইলে এবার এই মিলাইয়াছিল দিয়ালান, নগদ দিয়ালান, এবার দিয়া লাইছে 40,000 টাকা। বলো মারহাবা। কি নাম না? একরামুল হক। আকরামুল হক নগদ দিয়া লাইছে 40,000 কাপড় সুফর বানাইয়া। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। রে ফোলা ফাইন রে, 20,000 ইটালি প্রবাসী, উনি আগামী দিন সিসি ক্যামেরা লাগবে কি মাদ্রাসায়, উনি দিবেন 90,000 টাকা। আই সুবহানাল্লাহ। খুরশাদ আলম ভাই ইটালি প্রবাসী, আগামী কালকে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই দেবে। কেডায় 8টা যান অফিসে বইয়া হুজুরে ছাইয়া লাইব। ডাক দিয়া কইব কুদ্দুস ভাই সামনে কইতো, আপনি কইবেন দেখলো কেমনে, কয় ক্যামেরা। মারহাবা কয় না? ইটালি প্রবাসী খুরশেদ ভাই উনি দিয়া লাইব 90। মারহাবা কয় না? কই ইটালি এবার আসেনি দেশ, এবার 90,000 দিব সিসি ক্যামেরা বাবদ। আর ওই মিলের লাগিয়া মাদ্রাসা তার 10,000 টাকা দিয়া দিব। আচ্ছা মুসাফা করো মিলার লাগিয়া, মিলার দরকার আছে, মানুষে মিলার লাগিয়া অনেক টান করে। এই মিলার লাগিয়া তো মানুষে বিয়া বেড়াইয়া করে। একলা একলা আটে, মিলার লাগিয়া 2 জনের লাগিয়া বিয়া বেড়াইয়া করে। জনাব খুরশেদ ভাই উনি 90,000 দিয়া লাইছে সিসি ক্যামেরা বাবদ, আর 10,000 দিব মিলার লাগিয়া। আল্লাহ যেই লোকটা মাদ্রাসাত মিলার লাগিয়া 10,000 দিল, এবারে মিল কইরা হেভি ডিরেল সহ 1 জান্নাত ফাড়াই দিও কন মারহাবা। ছেলে বসো, তোমরা রে কুদ্দুরা কইয়া তোমরা এই গ্রামের ফলাফল তোমরা মাদ্রাসাকে মায়া লাগে না? এই বেহতের মানুষের মতো বাড়ি জিজ্ঞা ঠুল খারাপের দল কহে না। তোরা ডাক দিলে তোরা মানুষ কীর্তি ওই হাতে আরো ওয়ালার লোক গিয়ে বাড়ি খেতে যাইতেছে হাতে বেহতার তোরা বইছি কইছি বই দিয়ে তুই এই বেলা মানুষ কীর্তি তুই শর্মা পর্দানিশীল পুরুষ। হ্যাঁ ঠিক আছে, এখন হয়ে গেছে এখনো 1 লাখ, এখনো 1 লাখ 2 লাখ, সালাম ভাই 50,000 হয়ে গেছে 2.5 লাখ, এরপরে হেবারে 40,000, 2.5 কত রে? হেলালে 20,000 টাকা মাদ্রাসার জন্য, 10,000 টাকা এতিমখানার জন্য। এখন কি 30,000? 20,000 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য, এটা আর এতিমখানাটা পরে ভাড়া। মাশাআল্লাহ। হেলালে ইটালি থাকে দিয়ালাইছে 30,000, আমেরিকা থাকে দিয়ালাইছে 30,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 20,000 নগদ, বাকিতে 10,000 পরে দিয়ে দিব এতিমখানার 10,000, হয়ে গেল 30,000। বলো মারহাবা। মাসুদ আলম ভাই, হ্যাঁ উনি মাদ্রাসার ছাত্রছাত্রী যারা সবার বেজ বানাই দিছে 27,000 টাকা। 27,000 এরকম বহু জুলে রে আপনি বানাই দিছে। মাসুদ ভাইয়ে ফলাফেন যেন না রায়, ফলাফান যেন দুলালপুরকে 2.5টা জায়গা সিননের লাগিয়া এরকম বালিনা ইসলামী আলিম মাদ্রাসা দিয়া বেস লাগাই দিছে বুহের ভিতরে। এই হুজুরও আর হারানোর সম্ভাবনা নাই, হুজুরও দেখবা হারাইতো না, এরকম মাসুদ ভাই লাইন করে দিছে। 27 কত
27,000 টাকা মিলের লাগিয়া আরো এতিমখানা ফান্ডে দিয়ে দিব 3,000 টাকা। আলহামদুলিল্লাহ কোথাও কি আপনার নাউজুবিল্লাহ কোথাও কেন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাসুদ আলম ভাই দিয়া লাইছে 30,000, মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, তাড়াতাড়ি করো। সেলিম মিয়া দুবাই প্রবাসী, হ্যাঁ সুন্দরলী ব্যাপারীর বাড়ি, উনি আমাদের অডিটোরিয়ামে সাউন্ড সিস্টেম করে দিছে। মাশাআল্লাহ, সাউন্ড সিস্টেম করে দিছে 20,000 টাকা দিয়া। মোহাম্মদ সেলিম মিয়া একারে হল রুমের ভিতরে সাউন্ড একবারে লাগাই দিছে, মাইকার ভাড়া আনন্দ লাগতো না, খালি হ্যালোটা কইলে আওয়াজটা বাড়ুই যাবে। মারহাবা করে, কবুল করো, মঞ্জুর করো। আপনারা যারা যারা মুরব্বীরা গজল ফাড়েন, যেহেতু এখনো মাইক আছে, একটা গজল গাইয়া যাইবেন অন্য অবসর সময়ে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনাবি। কাজী ফারুক ভাই, হ্যাঁ, মাদ্রাসার মেরামতের জন্য 15,000 টাকা। কাজী ফারুক ভাই কো, কাজী ফারুক ভাই কো, কাজী ফারুক ভাই উনি দিছে 15,000, মিলের লাগিয়া দিয়া দিবা আরো 5,000। মারহাবা কয় না রে, মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। ওই আগে সে 20,000, আমিন কয় না রে। জনাব মোহাম্মদ জহিরুল হক ভুইয়া, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার যা আছে সব কিছু 15,000 টাকা দিছে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া, পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট যা কিছু আছে এই সব দিয়া লাইছে 15,000। কো জহির ভাই কো, জহির ভাই আছে না? হ্যাঁ, জহির ভাইয়ের কইয়েন নাগাইশের হিসাবে কইছে 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দিত। পোস্টার তো মাহফিল শেষ, পোস্টারের কারবার শেষ, কিন্তু টেহার দরকার আছে। মারহাবা কয় না? ওই তো ফজল গো, ওই হাবারের কয়ে দিন 5,000 টাকা দিত, আমার কথা কইয়েন। আচ্ছা থাক, 5 দেব কম এসে। উঠতেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ফোনে ফার্স্ট না, আমার ওয়াজ শেষ হইলে দেওয়া দরকার ছিল। ফোনে ফার্স্ট হোক গাছ এটাও, এর দূরে বুঝ না থাকলে কেমন হইব? হ্যাঁ বসাইব, কন্যা দুটো বইব। আজ সবাই বসার, আমরা এখানে নামাজ হবে, আজান দিচ্ছে, দেরি আছে, আজান হইলে নামাজ হয় না। আমি কয়েক মিনিট সাইডে দিতে আসি, আডাআডি করেন না। হ্যাঁ এই যে আপনারা বইয়ে লাইছে, মাশাআল্লাহ। আসেন আসেন, আমার কাছে আসেন, এদিকে আয়েন। আরে আমার তো না দিবে টেহা তুলি, আমি হাবার তো টেহা দিচ্ছেন কিন্তু। আসেন কিনা, আব্দুল আহাদ মিয়া, মাশাআল্লাহ, উনি অসুস্থ মানুষ, 1,000 টাকা। বলেন মারহাবা। নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 1,000, বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ ওইটার নামটা দেরি করাতাম না, শেষ করে দেব মহনে। নামাজ আপনার জামাতে গিয়ে পড়তে, ও ক্ষতি করেন না, ক্ষতি করেন না মাদ্রাসার বন। আর এই লোকটা বইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা রাব্বা। সবাই কোন আমিন। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। 1,000, 2,000, 5,000 যারা দিবেন 1-2 মিনিটের ভিতরে কথা কইবেন। আপনার ধগলে দেন। হ্যাঁ, কো আশিকে কো, কো আশিকে কো, আশিকুর রহমান এই 87,000, 50,000 মাদ্রাসার দিব, 37,000 টাকা দিয়ে গাতা বইটা দিছে। তে যদি থাকতো এটা 1 লাখও নিতাম পারলাম বই। তখন কীটা করবো, নাই এটা কইব কারা, এমন আছে করতে পারে ওইবনি। আমার কথা কইয়ান, আমার কথা কইয়ান যে নাগাইশের ফিরসা বুজুরে 13,000, 87,000 টাকা দিয়া লাইছে। আর কয় হাজার, 13,000 টাকা না, এটা তার কাছে হাতের ময়লা। হ্যাঁ হয়ে গেছে কেন, এটা হয়ে গেছে গা। ধরো 1 লাখে ধরো, আশিকুর রহমান 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে 500, আসো মাশাআল্লাহ। আরেকজন কত কত কিনা, সুলাইমান ভাই 1500 টাকা। কবুল করো।
উঠতেন না করছি 2টা মিনিট সময় দেন না ভাই। গাজী সোহাগ ব্যবসায়ী গাজী সোহাগ 2000 টাকা দুলালপুর। হ্যাঁ কামরুজ্জামান 10,000। মফিজ ডাক্তার সাহেব 1000 টাকা। আল্লাহ উঠতেন না 2টা মিনিট, মাদ্রাসার 2টা উপকার হইতে আছে, এটা আপনার বুঝন লাগতো না। আর কেউ আছে? কামাল ভাই 8240 টাকা। কামাল ভাই 8240। এটা কেমন এরকম কি রেট? হ্যাঁ বিভিন্ন জায়গাতে মিল করে আনছে, বাইকটা পাঠাইছে, বাঙ্গাইয়া তো হইছে। হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ। কত? 2000। আমার একটা ছোট্ট সোনামণি তে দিছে 2000। আল্লাহ তুমি কবুল করো। আমরা ওখানে দোয়া করে আলাই আল্লাহ আল্লাহ। খাবারের মধ্যে এই কোন লাগে না, আর এটা কোন লাগে না, সপ্তাহ কই যায় কিছু কিছু কথা কইলেও সরো। হ্যাঁ দুলালপুরের শাহ আলম মাহাজন 5000 দেন। এটা দেন। এবার চাচি মোমেনা বেগম স্বামীর জন্য দোয়া চাইছে, আর এবারে দিছে 500। বিলকিস নামে এক মহিলা দিছে 2000। আল্লাহ মহিলা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, কিছু শরীক থাকেন আছেন বাবা। ইঞ্জিনিয়ার আহা সিনে দেন। আরে চিনি রাখা রামনে। আচ্ছা নেন, এটা 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 দিচ্ছে বেড়ায় বন। এই জায়গা দাও, এই জায়গা দাও, মুরব্বী মানুষ বন। আহা ইঞ্জিনিয়ার মুস্তফা 50,000। আর আরিফের শ্বশুরে এখনো দিছে 20,000। মারহাবা কন। হ্যাঁ ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান দারোগা। কত? মুখলেসুর রহমান দারোগা 10,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কন আমিন। আরে এটা কোন লাগে না। এক ভাই দিছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনার হান্নান ভাই এই দুলালপুরের কাজী আব্দুল হান্নান চেয়ারম্যান সাহেব, উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে সবাই। হান্নান ভাই আইছে আইসা না খবর পাঠাইছে, আরেকজনে 2জনে 500 দিছে। ও এখন আমরা যারা আছি এখন দই যাবো 2-1 মিনিট। আয় ফোলা ভাই তোরা করে মাদ্রাসার লাভ লসও বুঝচ্ছে, তোরা মাদ্রাসার ক্ষতি হইতেছে, তোরা বাইলুম বাইলুম করে আরস কিনতে হেন। আপনি একজন টিচার যাইতে পারেন না ওইদিকে? এই ফলাফান্ডে আপনার ফলাফান্ডে এমনি আটতে আছে, মাহফিলটার ক্ষতি করে সেটা 2টা টেহা উঠতে লইছিল। আমিন ক মাশাল্লাহ। এখানে যারা আছেন একটা লুকও খালি যাবেন না, 2টা টেহা হইলেও দিবেন। 100 200 500 1 টেহা 2 টেহা খালি যাবেন না। এই ছেলে ভিতরে ঢুকো। এই কই মাদ্রাসার ছাত্ররা কই? আনোয়ার হোসেন 100, মমিনুল ইসলাম 500, আরেক ভাই 500 টাকা। আরে ছেলেরা যাও না ভিতরে, 100 200 10 20 টাকা যে যারা দেওয়ানের দেন। আল্লাহ উঠতেন না কেউ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে এখন। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মাশাল্লাহ আমার এক ভাই, হ্যাঁ মাশাল্লাহ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমি। কামাল হোসেন 1000 টাকা। উঠেন না, কামাল হোসেন 1000। আল্লাহ যেন হেফাজত করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো। আমাদের আব্বা আম্মা যারা কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আল্লাহ আমি শুনে খুব খুশি হলাম, সিসি ক্যামেরা হয়ে গেছে, হল রুমে সাউন্ড সিস্টেম হয়েছে, গর্ত ভরাট করে মাঠ সমান হয়েছে, আরও অনেক জিনিসপত্র আসবাবপত্র মেরামত, সবাই মিলেমিশে আন্তরিকতার সাথে যে মাদ্রাসাটার জন্য কাজ করতেছে। আল্লাহ তুমি সবার অন্তরে মায়া সৃষ্টি করে দাও, আল্লাহ সবার অন্তরে তুমি মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা সবার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি এই দিনের এই মাদ্রাসার সাথে যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা সবাই তোমার সবাই 1 টাকা 2 টাকা 1 লাখ 1.5 লাখ যে যা পারছে সবাই শরীক হয়েছে। আল্লাহ সবার এই দানগুলোকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে একটা বিষয় ভিক্ষা চাই। তুমি জানো আমি গত বছরও বলেছিলাম যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজ চলতেছে। আমার আরিফের শ্বশুরও শরিক হয়েছে, আমার আদরের সেলিম শরিক হয়েছে, সুহেল শরিক হয়েছে, তারপরে আরও অনেকেই এই এলাকার মানুষ, আমার আরিফ এবং আরিফের শ্বশুর, অনেক মানুষ। গত বছর আমার এই তোফাজ্জল কাকু সবাই মিল্লা আমরা বিশাল একটা 30 কোটি টাকা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, আগামী কিছুদিনের ভিতরে 2 তলার ছাদের ঢালাই হবে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই অজপাড়াগায় বিশাল হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আয় আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ আমি দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, এই মাদ্রাসায় যারা শরিক হয়েছে, আমার মসজিদেও যারা, আয় আল্লাহ 2টা টাকা দিয়েও যদি কেউ শরিক থাকে তুমি তাদের মনের আশা পূরণ করে দিও। অনেকেই আল্লাহ নিয়ত করে এনেছেন, নিয়ত করে পাঠিয়ে দিয়েছেন বিকাশে, মোবাইলে, অনেকভাবে। আল্লাহ নাগাইশ মসজিদের জন্য আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ যার যে নিয়ত আছে পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাই, আমার এলাকার মানুষ গোলাম সাদেক চৌধুরী পুরা স্টাফ নিয়ে, অভিভাবক ছাত্র ছাত্রী নিয়ে সুন্দরভাবে এই মাদ্রাসাটা আগায় নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে আজকে মাটির নিচে ঘুমিয়ে আছে, তুমি মাওলা তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনান